তো আজকে আমরা যাচ্ছি ছট পুজোর মেলাতে। তো মেয়েকে রেডি করিয়ে দিলাম। মেয়েকে রেডি করানোর পর বললাম যে তোর একটা ছবি তুলি। তো ও রিলসের মতো পোজ দিচ্ছিল, মানে যেই মেয়ে কখনো ছবিই তুলতে চায় না, তো আজকে আবার এরকমভাবে পোজ দিচ্ছিল। তো আমি দেখে পুরো অবাক হয়ে গিয়েছি। এরপর আমিও রেডি হয়ে নিই। আমার মতো কে কে আছো রেডি হয়ে যাওয়ার পর এরকম নিচ থেকে উপর অবধি দেখো। সব মেয়েরাই প্রায় দেখে, তাই না? শুধু মেয়েরা নয়, ছেলেরাও দেখে, মানে আমাকে কেমন লাগছে সেটাই আর কি একটা ব্যাপার। তো এরপর আমরা রানা হয়ে গেলাম মেলার উদ্দেশ্যে। আমার ননদ, শাশুড়ি, আমার যা আর বাচ্চা কাচ্চারা ছিল সাথে। তো টোটোতে করে আমরা যাচ্ছিলাম বিকেলবেলা, বেশ ভালোই লাগছিল। তো ফাইনালি আমরা ঘাটের দিকে চলে এলাম। এরপর গিয়ে ওখানে একটু ঠাকুর দর্শন করে নিলাম। ঠাকুর দর্শন করার পর বাচ্চারা তো পাগল হয়ে গিয়েছিল একদম আইসক্রিম খাওয়ার জন্য। তো একজন দেখো গাড়ির উপরেই উঠে গেছে। তো ওদের আইসক্রিম খাওয়া দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আমরাও তো এরকম করতাম, মেলাতে গিয়ে জেদ করতাম। তো ওদের আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেলে একটু মেলাটা ঘুরে নিই, তারপর আবার মায়ের এখানে এসে ছবি টবি তোলা হয়। আগে তোলার সময় হয়নি বাচ্চাদের অত্যাচারে। যাদের যাদের বাচ্চা আছে তারা সবাই জানো যে বাচ্চারা কেমন করে মেলাতে গিয়ে। তো এরপরে আবার একটু চলে গেলাম আবার ঘাটের দিকে, মানে মেন জায়গা যেখানে পুজোটা হচ্ছে সেই জায়গাতে। তো সবাই লাইন করে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না অবধি সূর্য ডোবে ততক্ষণ অবধি ওরা পুজো করবে। আবার কালকে ভোরবেলা পুজো করবে। এই যে সবার থালি এখানে সাজিয়ে রেখেছে। এরপর আবার চলে এলাম এখানে। বাচ্চারা আবার জেদ শুরু করেছে যে এটার উপরে উঠবে, লাফালাফি করবে। আমার তো দেখেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তো ওরা পুরো লাফালাফি করছে, পুরো আনন্দ নিচ্ছিল। আর আমার দেখে মনে পড়ছে যে আমরা ছোটোবেলায় তো বালিশের উপর উঠে এরকম নাচানাচি করতাম আর বড়দের বকা খেতাম। তো তখন তো আর এত কিছু ফ্যাসিলিটি ছিল না। আর এখন বাচ্চারা অনেক কিছুই পায়, এখনকার দিনে অনেক সুযোগ সুবিধা হয়েছে। তো এখানে ওরা খেলছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। পাশে আমার যাও ভিডিও করছিল। ফাইনালি আমার মেয়ে উঠে দাঁড়ালো অনেক কষ্টের পর, ওর দাদা টেনে তুলেছে ওকে। তো এখানে আমাদের পুরো গরমে অবস্থা খারাপ। তো এরপর চলে গেলাম একটু ফুচকা খেতে। মেলাতে আসলে কিছু খাবো না এটা হয়। তো আমার ননদের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিলাম যে তুমি ভিডিও করো আর আমি ফুচকা খাই, মানে আমরা সবাই মিলে। আর এদিকে আমার মেয়ে ফুচকার জল খায় না, ও শুধু আলু আর ফুচকাটাই খাবে। তো ফুচকাটা বেশ ভালোই ছিল খেতে, ঝাল লবণ একদম পারফেক্ট ছিল। ফুচকা টুচকা খাওয়া শেষ করে আমরা রওনা হলাম বাড়ির দিকে। তখন প্রায় সন্ধেই হয়ে এসেছে। আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, প্রায় 15 মিনিট মতো লাগে। তো আমরা প্রত্যেক বছরই আসার চেষ্টা করি। তো এবারও এসেছি মেয়ের বায়নাতে। শরীরটাও খুব একটা বেশি ভালো ছিল না, ভেবেছিলাম আসবো না। সবাই ভালো থেকো।